ছবি না থাকে এই জায়গায় সেতুমন্ত্রী যাবে, কখনো যাবে না ইনশাআল্লাহ। তারেক রহমান কেন ছবি নাই এই বাউফলে? তারেক রহমানের লোকজন আইছে। প্রধানমন্ত্রী তারেক জিয়া তার ছবি নেই, যিনি আমাদের বাউফলের যিনি এমপি, উনি একটা আইনের রাষ্ট্রপতির ছবি করে বিধানে বিএনপির যারা আছে তারা বিএনপি মন্ত্রী আসার বাধা আসছে। উন্নয়ন চায় না, ব্যক্তি উন্নয়ন চায়, বাউফলের উন্নয়ন চায় না, ব্যক্তি উন্নয়নের জন্য এরকমের করতেছে। মন্ত্রী আসার মধ্যে তারা বাধা হয়ে দাঁড়াইছে। একটা এই প্রোগ্রামটার জন্য ব্রিজের ভিত্তি স্থাপন হবে, এর জন্য তাকে এইখানটাতে মাসুদ ভাই একটা স্টেজ করতে স্টেজে মন্ত্রী মহোদয় আসুক, কিন্তু এইখানে একটা পক্ষ চাচ্ছে যে মন্ত্রী মহোদয়কে যেন সম্মান না দেখানো হয়। এই জন্য মন্ত্রী মহোদয়কে এখানে নিয়ে এসে আবার এখান থেকে আবার পুনরায় ফেরত নিয়ে যাচ্ছে, যাতে করে উনি এখান থেকে পরিপূর্ণ সম্মানটা বাউফলবাসীর পক্ষ থেকে না পায়। এই কাজটাই একটা মহল করতেছে। তারেক রহমান এবং খালেদা জিয়ার ছবি দেওয়া হয় নাই বিদায় এই একটা অপমানজনক, অর্থাৎ দেশের প্রধান তারেক রহমান তার ছবিটা দেওয়া হয় না, এই কারণে এই জিনিসটা চলতেছে, এই গন্ডগোল। আমাদের বিএনপির যে অনুদান জিয়াউর রহমান তার ছবি নেই, যে নেত্রী আমাদের অবশ্যই নেত্রী বেগম খালেদা জিয়া তার ছবি নাই, বর্তমান প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান তার ছবি নাই। এটা অপমান করা হয়েছে। এটা এই সিদ্দিকের ছবি থাকবে না কেন? খালেদা জিয়া পাস করছে। সোজান সোজান প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের ছবি কোনো বেরোনো না, এই জন্য আমরা করছি 10 মিনিট এখানে একত্রিত হয়েছে এই সেতু বাস্তবায়নের জন্য। এবং বর্তমান সরকার প্রধানমন্ত্রী তারেক রহমানের ছবি না থাকায় তার কর্মীরা কর্মীরা এরা প্রতিবাদ করছে। ছবি নাই, সেখানে বিএনপি নাই। এই সেতু উদ্বোধন করতে হইলে তারেক রহমানকে চাই, মন্ত্রী মহোদয়ের কাছে অনুরোধ, এই ব্রিজ তারেক রহমানের অধীনে হইতে হবে এবং বিএনপির অধীনে হইতে হবে। একটা ভূমিকি সব নির্বাচনের সময় পদে আশ্বাস দিয়ে এই মানুষকে ভোট কিনে এমপি হয়েছে, সে জিয়াউর রহমানকে অপমান করছে, তারেক রহমানকে অপমান করছে। অতএব এই মানুষে কোনোভাবেই আমাদের মন্ত্রী মহোদয় যেতে পারবে না। প্রধানমন্ত্রীর ছবি নেই, সেখানে আমরা বাউফলবাসী প্রোগ্রাম বর্জন করলাম। আমরা ছবি নাই এই জায়গায় সেতুমন্ত্রী যাবে না, যাবে না।